কত বড় বড় কাঁঠালের কুয়া, কত বড় বড় শক্ত শক্ত। আমার হচ্ছে এই ধরনের এত বড় বড় কাঁঠালের মানে কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে, মানে শক্ত শক্ত টাইপের। বড় ছোট কোনো বিষয় না, আসলে শক্ত টাইপের কাঁঠালের কুয়া খেতে খুবই ভালো লাগে। আর এই কাঁঠাল এই প্রথমই হবে, কাঁঠালের সিজনের মধ্যে প্রথম হবে হ্যাঁ কাঁঠাল খাওয়া। তো এই কাঁঠালগুলো আসছে কয়েক গ্রাম থেকে। আমরা চট্টগ্রামের ভাষায় গ্রাম বলি, কিন্তু এটার নাম হচ্ছে গ্রাম। তো আমার বাসুরের মেয়ের শাশুড়ি মনে হয় ফাটাইছে, জানি না, যদিও বাসুরের মেয়ে দিয়ে গেছে এই কাঁঠালগুলা বাস্তবে খুবই সুন্দর। মোবাইলে কিন্তু সাদা লাগতেছে, কিন্তু কাঁঠালের কুয়াগুলা এতটা গোল্ডেন, খুবই ভালো লাগতেছে, অনেক বড় বড় কুয়াগুলো। আর এখান থেকে একটা কাঁঠালের চারা তৈরি করব। না হলে প্রতিটা কয়টা দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা বীজে আমি চারা তৈরি করব। আর এখন তো প্রচুর গরম, কাল রাত্রে ভীষণ বৃষ্টি ছিল, সন্ধ্যা থেকে একবারে রাতের আমরা যে রাত 12টা 1টা পর্যন্ত আমি জাগনা ছিলাম, তখনও বৃষ্টি ছিল। এখন কিন্তু সকাল পর্যন্ত এত গরম এত রোদ, হ্যাঁ এই গরমে কাঁঠাল খাওয়াটা কি ঠিক হবে? আর এরকম শক্ত কাঁঠাল তো আমি মিস করতে পারবো না, এটা তো আমার পছন্দের ফেভারিট কাঁঠাল, আমাকে খেতেই হবে, আমি খাবো। তো খাবো, অনেক মজা করে খাবো। আর খাচ্ছি, খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন কাঁঠাল খেতে পারি আমি, জাস্ট অসাধারণ। এই যে কাঁঠাল নিলাম, এই যে নিয়েছি, বিসমিল্লাহ। এগুলা সবগুলো চারা তৈরি করবো আমি, এই কাঁঠালগুলার। কীভাবে করবো জানেন? এগুলাকে একটা সুতি কাপড়ে রেখে দেব, তারপর যখন গ্যাস বের হবে একটা পাত্রে রোপণ করে দেবো, যখন চারা তৈরি হবে একটা পলিথিনে উঠাই নেব, কাঁঠালের চারা তৈরি হয়ে যাবে। ছয়টা থেকে একটা কে বলছি, অনেক মিষ্টি, অনেক মিষ্টি কাঁঠাল। তো আমার বাসুরের মেয়ে কিন্তু আরও আনি দিছে কাঁঠাল, দেখো 6টা থেকে আরও বাড়ি গেছে, আরও আনি দিছে। এরকম কাঁঠাল মিস করা যাবে না। বিয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম গ্রাম থেকে আরও বেশি বেশি কাঁঠাল ফাটাবেন, যাতে আপনার বিয়াইনেরা খেতে পারে। আপনার পুতের বউকে দিছেন, ছেলের বউকে দিছেন, ছেলের বউ কিন্তু তার শাশি তারপর তার মা সবাইকে নিয়ে খাচ্ছে। আপনার কাঁঠালের জন্য অনেক অনেক দ্বিগুণ ভালোবাসা বেড়ে গেল আপনার প্রতি। ভালো থাকেন, সুস্থ থাকেন সবসময় বিয়াই। আর আমার বাসুরের মেয়েটাকে ভালোবাসেন, আপনাদের বউ শাশুড়ির ভালোবাসা অনেক অনেক মজবুত হোক।